আওয়ামী লীগের সঙ্গে আমাদের কিসের মিল? আওয়ামী লীগকে যেখানে যে পাবেন, যেভাবে পাবেন, দয়া করে ব্যবস্থাটা নিয়ে নেবেন, আমার যেন কিছু বলতে না। আজকে অনেকে বিএনপিকে আওয়ামী লীগের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। একটু খেয়াল করে দেখেন, পত্র পত্রিকায় বিএনপি সম্পর্কে ভালো কথা লেখে না, শুধু খারাপ যেটা আছে, অমুক জায়গায় চান্দাবাজ ধরা পড়ছে ওটা হলো বিএনপির, কিন্তু ওই জায়গায় জামাত ইসলামী ধরা পড়ছে কিন্তু লেখে না। এই যে কালকে পত্রিকায় দেখলাম যে নতুন যে দলটা করছে, সে দলের ভাইদের বিরুদ্ধে কালকের ফেসবুকে আম জনতা পার্টি যে ভাষায় কথা বলছে, আমি তো কথা ভাষায় বলতে পারছি না। তাদের সঙ্গে বলা হয়েছে তারা বসুন্ধরা সালমের কাছে টাকা নিয়েছে, তাদের সঙ্গে বলা হয়েছে তারা আজাদের কাছে টাকা নিয়েছে, তাদের বিরুদ্ধে বলা হয়েছে একটা বোন ছিল, কি একটা বোন মেয়ে আমাদের, সে নাকি ইদানিং ব্র্যান্ডের কাপড় চোপড় পরে ঘুরে বেড়ায়, টাকা পায় কোথায়? ওরাই বলতেছে, আমি কিন্তু বলি নাই ভাই, আমি কিন্তু বলি নাই। এটা কিন্তু ফেসবুকে প্রেস ব্রিফিংয়ের কথা বলছে। বিএনপি বাংলাদেশের তিনবারের ক্ষমতাসীন একটি দল, এই দলকে চক্রান্ত করে ক্ষমতাচ্যুত করেছিল কারা? মনে পড়ে আপনাদের? এই আজকের কিছু রাজনৈতিক দল, আওয়ামী লীগ, ওদিকে চরমনের পীর সাহেব সহ আরো অনেক লোক আছে, তারা সবাই মিলে বিএনপির বিরুদ্ধে চক্রান্ত করলো এবং বিএনপিকে ক্ষমতাচ্যুত করলো। তারা দাবি করে, আমরা বলছি না। আমরা বলি যে আমরা ক্ষমতা থেকে পদত্যাগ করেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর চরমনের পীর সাহেবের কথা বললাম, রাগ হয়ে যাবে হয়তো, উনি আমার কথা না, উনি নিজে বলেছেন বিএনপিকে আমরা ক্ষমতাচ্যুত করেছি। তো বিএনপির বিরুদ্ধে কথা বলতে খুব ভালোবাসি জানি। অনেকে এখন বিএনপিকে আওয়ামী লীগের দিকে আওয়ামী লীগের মতো করে দেখার চেষ্টা করতেছে, কিন্তু প্রিয় ভাইয়েরা, পরিষ্কার বলতে চাই, বিএনপির বিরুদ্ধে আপনারা যে অপবাদ দিয়েছেন, আজকে দেশের মানুষ সেই অপবাদকে প্রত্যাখ্যান করেছে। এই দেশের কোর্ট রায় দিয়েছে বিএনপি কোনো প্রতারকের দল না, বিএনপি কোনো ভণ্ডের দল না, বরং বিএনপির কাঁধে ভর করে অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মন্ত্রী হয়েছেন। এই কথাটা মাথায় রাখতে হবে। অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মন্ত্রী হওয়ার চিন্তা করতেছেন, এটাও মাথায় রাখবেন। সব রাজনৈতিক দল নির্দোষ, একমাত্র দোষ হলো বিএনপির। বিএনপিকে আওয়ামী লীগের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে, আর আওয়ামী লীগ বিএনপিকে 17 বছর আমাদের ঘর ছাড়া রেখেছে, আমরা ঘরে থাকতে পারি নাই। ব্যক্তিগতভাবে আমাদের এখানে সকলের জেল হয়েছে। আমার জেল হয়েছে কত বছর ভাই বলতে পারেন আপনাদের মনে আছে? আমার জেল হয়েছে 11 বছর, আমার স্ত্রী 16 বছর, আমার ভাইয়ের 8 বছর আমাদের জেল হয়েছে। এদের সঙ্গে কিসের আপোষ? আওয়ামী লীগের সঙ্গে আমাদের কিসের মিল? আওয়ামী লীগকে যেখানে যে পাবেন, যেভাবে পাবেন, দয়া করে ব্যবস্থাটা নিয়ে নেবেন, আমার যেন কিছু বলতে না। আরেকটা জিনিস, আজকে অনেকে বলছে বিএনপি সম্পর্কে যে বিএনপি কিছু বলে না। আমি আজকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা আওয়ামী লীগের আওয়ামী লীগের নেতৃবৃন্দের বিচার দাবি করছি অবিলম্বে। দলীয় বিচারও আছে একটা, দলীয় বিচার, যে দলীয় বিচারের মাধ্যমে দোষী সাব্যস্ত হলে আওয়ামী লীগকে ব্যান করা সম্ভব। সুতরাং এমন কোনো কথা কারো ভাবা উচিত না, বলা উচিত না। তবে হ্যাঁ, আওয়ামী লীগের অনেক লোক এখনও বাংলাদেশে জায়গা মতো রয়ে গেছে, তাদেরকে চিহ্নিত করেন, যথাসময় থেকে উৎখাত করতে হবে। তবে আইন নিজে হাতে তুলে নেবেন না। শাহজাহানপুরের যে আওয়ামী লীগ করতো, ওরা সবাই চেনে, ওরা পালায় এখন পিএনপি কলোনিতে আসে, পিএনপি কলোনিতে আসে, এখানে আসে। আবার এখানের যেগুলোকে আপনারা চেনেন, এরা সব ভাইকে শাহজাহানপুরে চলে গেছে। আসেন এরকম, যদি এরকম হয় এদেরকে চিনে ফেলবে, চিনবেন, ধরবেন, পুলিশে দেবেন। কারণ আওয়ামী লীগের মধ্যে কোনো ভদ্রলোক নাই, আওয়ামী লীগের মধ্যে কোনো ভালো লোক নাই, আওয়ামী লীগে থাকতে পারে না। আওয়ামী লীগ মানে হলো খারাপ লোক।